এই মুহূর্তে শুরু করছি আজকের বিশেষ খবর। ভারতীয় মুদ্রার ইতিহাস। ভারতের নোটে গান্ধীজি মোটেই প্রথম দিকে পছন্দের ছিলেন না। বিশ্বের প্রতিটি দেশের মুদ্রাতেই থাকে কিছু বিশেষ বৈশিষ্ট্য, সেই দেশের সংস্কৃতি, এমনকি দেশের জনক হিসেবে পরিচিত সে দেশের নেতার ছবি। যেমন আমেরিকার ডলারে রয়েছে জর্জ ওয়াশিংটনের ছবি, পাকিস্তানে রয়েছে মোহাম্মদ আলী জিন্নাহর ছবি, আবার ভারতের টাকায় রয়েছে বর্তমানে মহাত্মা গান্ধীর ছবি। কিন্তু সবাই হয়তো এটা জানেন না যে স্বাধীন ভারতের প্রথম দিকে ভারতীয় নোটে গান্ধীজি মোটেই পছন্দের ছিলেন না। প্রথম নোটেই বাদ দেওয়া হয়েছিল জাতির জনক মহাত্মা গান্ধীকে। রিজার্ভ ব্যাংকের ইতিহাস বলছে 1947 সালের 14ই আগস্ট মধ্যরাতে স্বাধীন হয় ভারত। 1950 সালে 26শে জানুয়ারি সাধারণতন্ত্র হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নিজস্ব নোট ব্যবস্থার। 1949 সালে প্রথম 1 টাকার নোট ছাপে ভারত সরকার। সেখানে দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিতে সারনাথের সিংহের প্রতীক ছাপা হবে বলে 1 টাকার নোটে। এর পর থেকে অনেক বছর পর্যন্ত ব্যাংক নোটগুলিতে ছাপা হয় স্বাধীন ভারতের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রগতি ধারার প্রতীক। 1950 সাল থেকে 1960 সাল পর্যন্ত ভারতীয় নোটে বিভিন্ন সময়ে ছাপা হয়েছে বাঘ, হরিণের ছবি, আবার কখনো বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্পের প্রতীকও ছাপা হয়েছে। এদিকে 1969 সাল ছিল গান্ধীজির 100তম জন্মজয়ন্তী, তাই ওই বিশেষ বছরে ছাপা নোটে ছিল মহাত্মা গান্ধীর বিশেষ ভঙ্গিতে বসার ছবি। পিছনে ছিল সেবাগ্রাম আশ্রম। তবে আবার কখনো বহু নোট ছাপা হতো গান্ধী ছাড়াই। তারপর রাজীব গান্ধীর সরকারের আমলে 1987 সালে নতুন করে 500 টাকা নোট চালু করে ভারত সরকার। সেখানে প্রথমবার ছাপা হয় গান্ধীজির হাসি মুখের ছবি। এরপর 1990 থেকে 1996 সাল পর্যন্ত মহাত্মা গান্ধীর ছবি দেওয়া হয় নোটের সিরিজে। আর তখন থেকেই ভারতীয় নোটে ঠাঁই পেয়ে যান জাতির জনক মহাত্মা গান্ধী।